কি বন্ধুরা, এতদিন ধরে ভিডিও এডিটিং করছেন, তাও আপনার ভিডিও এডিটিং ঠিক মতো হচ্ছে না। তো বন্ধুরা, এখন আপনাকে ইউটিউব নিজেই বলে দিচ্ছে কিভাবে আপনাকে ভিডিও এডিটিং করতে হবে। তো বন্ধুরা, এই টেকনিক গুলো যদি আপনি ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা একেবারে হাই লেভেলে তৈরি হবে। তো বন্ধুরা, এতদিন ধরে আমরা অনেক জনের কথা শুনে এসেছি যে এইভাবে এডিটিং করতে হয়, এইভাবে এডিটিং করতে হয়, কিন্তু এত এডিটিং করার পরেও কিন্তু ইউটিউব আমাদের ভিডিও পছন্দ করে না, আমাদের ভিডিওকে পাবলিকের কাছে পৌঁছায় না। তো এখন ইউটিউব নিজেই বলে দিচ্ছে কিভাবে আমাদেরকে এডিটিং করতে হবে। তো বন্ধুরা, আমরা যদি ইউটিউবের টেকনিক অনুযায়ী আমরা কাজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো ইউটিউব বেশি করে ইমপ্রেশনে পাঠাবে, পাবলিকের কাছে পৌঁছাবে। তো চলো এখন আপনাদেরকে দেখিয়ে দিই ইউটিউব আমাদের কিভাবে এডিটিং করতে বলতেছে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো দেখুন, এখানে ইউটিউব থেকে বলা হয়েছে আপনি ভিডিও को नेक्स्ट लेवल ले जाए इन कूल एडिटिंग টেকনিক কে সাথ। তো বন্ধুরা, এখানে ইউটিউব বলছে যে এই টেকনিকগুলো যদি আমরা ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভিডিও কি হবে, নেক্সট লেভেলে চলে যাবে ভিডিওটা। তো বন্ধুরা, এখানে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে জাম কাট। तो এখানে বলা আছে एक्स्ट्रा प्रोसेस साइलेंसेस और फिलर वर्ड्स हटाने से वीडियो फास्ट पेस्ट और एनार्जेटिक बन जाती है। তো বন্ধুরা, এখানে বলা আছে যখন আমরা ভিডিও শুট করি তখন কিন্তু আমাদের ভিডিওর মধ্যে মাঝে সাঝে এরকম জায়গায় ফালতু পয়েন্ট থাকে যেগুলোতে আমরা কিছু কথা বলি না, যেগুলোতে আমরা চুপ করে থাকি। তো ওই পয়েন্টগুলো আমাদেরকে কেটে ফেলতে বলতেছে, যাতে একেবারে আমার ভিডিওটা শুদ্ধ হয়ে যায়, কোনো জায়গায় আটকা আটকি নাই, একেবারে ভিডিওটা একেবারে ফ্রেশ ভাবে চলতে থাকে। তো আমাদের এখানে জাম কাট করতে বলেছে, যে জায়গাতে আমাদের ভুল হয়েছে বা মিস্টেক হয়েছে ওই জায়গাগুলোতে আমাদেরকে কাট করে দিতে হবে। তারপরে রয়েছে হচ্ছে ম্যাচ কাট, এক কনসিস্টেন্ট এলিমেন্ট পকড় এক শুট সে दूसरे শুট तक সিমলেসলি ট্রানজিশন করে। তো বন্ধু, এখানে বলা আছে যখন আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গা পরিবর্তন করবেন, তো কি করতে হবে, ওখানে আপনাকে ট্রানজাকশন ইউজ করতে হবে। মনে করুন আমি এই জায়গায় এখন ভিডিও বানাচ্ছি, একটু করে আরেকটা জায়গা চলে গেলাম। তো বন্ধুরা, যখন আপনি এই জায়গাটা থেকে আরেকটা জায়গা চেঞ্জ করতেছেন, ওই জায়গায় আপনাকে একটা ট্রানজাকশন ইউজ করতে হবে, এলিমেন্ট ইউজ করতে হবে, যাতে আপনার ভিডিওটা দেখতে ভালো লাগে। এভাবে আপনার এখানে কাজ করতে বলতেছে। তারপর হচ্ছে স্পিড রैंप। তো এখানে নিচে দেখুন লেখা রয়েছে ভিডিও में स्पीड के साथ खेले इस टेक्निक को आउटफिट या प्रोडक्ट शोकेस में यूज करें। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে যখন আপনি কোনো কিছু বিষয়কে দেখাবেন, প্রোডাক্ট বা কোনো কিছু আপনি সেল করতে যাচ্ছেন, কোনো একটা জিনিসকে আপনি দেখাচ্ছেন, তো প্রথমে আপনি ওই জিনিসটাকে স্পিড ভাবে দেখাবেন। তারপরে যখন আপনি ওই জিনিসটার কাছে একেবারে ফোকাস হয়ে যাবে, তখন সেইটাকে আপনি স্লো করে দিবেন, যাতে একেবারে ভালোভাবে স্পষ্টভাবে দেখা যায়। তো এইভাবে আপনাকে এডিট করতে হবে, কখনো ফাস্ট কখনো এখানে স্লো করতে হবে। তারপরে হচ্ছে মেমেস और पॉप कल्चर क्लिप्स। तो বন্ধুরা, এখানে নিচে লেখা আছে कभी कभी कॉन्टेक्स्ट समझाने या जोक्स लेंथ कराने के लिए मेमेस या ट्रेंडिंग क्लिप्स एंड करे। তো বন্ধুরা, এখানে বলা আছে যখন আপনি ভিডিও এডিটিং করবেন, তো যেখানে যেরকম টাইপের ওখানে ভিডিও ক্লিপ ইউজ করা দরকার, ওখানে আপনি মাঝে সাঝে ভিডিও ক্লিপ ইউজ করবেন। বা দেখা গেল যে এখানে ভিডিও মেমেস ইউজ করলে ভিডিওটি ভালো হবে দেখতে, তো ওখানে আপনি ভিডিও মেমেস ইউজ করবেন। তো বন্ধুরা, তারপরে এখানে রয়েছে জুম আউট। তো এখানে দেখুন ইম্पोर्टेंट डायलॉग रिएक्शन या किसी भी हाई इम्पैक्ट मोमेंट पे স্লাইড জুম অ্যাড করে ফর এক্সট্রা এমফেসিস। তো বন্ধুরা, এখানে বলা আছে যখন আপনার ভিডিওর মধ্যে এরকম কোনো মোমেন্ট রয়েছে যেখানে আপনি কোনো কিছু ডায়লগ বললেন বা এখানে কোনো কিছু রিয়েকশনের কথা বললেন, তো ওই জায়গাটা কি করবেন, আপনি জুম করে দিবেন, তাহলে কিন্তু পাবলিক আপনার ভিডিওকে দেখতে পছন্দ করবে। তারপরে হচ্ছে এখানে লেখা আছে টাইম ল্যাপসে। তো বন্ধুরা, টাইম ল্যাপসটা হচ্ছে, তো বন্ধুরা মনে করুন আপনি একটা লম্বা ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওটাকে আপনি কাট করতে আপনার টাইম লাগতেছে, আর কাট করলে মনে করুন আপনি মাঝখানে যেখানে সেখানে আপনার জায়গা ছুটে যাবে। তো এই জন্য কি করবেন, আপনি সেই জায়গাটাকে আপনি স্পিড করে দিবেন, তাহলে কি হবে, আপনার ভিডিও থেকে কোনো কিছু অংশ ওখান থেকে সরবে না, পুরো ভিডিওটাই থাকবে, কিন্তু সেই ভিডিওটা স্পিড হয়ে যাবে। তাহলে কিন্তু পাবলিক আপনার পুরো ভিডিওটা দেখতে পারবে, মাঝখানে আপনার কোনো কিছু কাট হবে না। তো এইভাবে কিন্তু পাবলিকদেরকে আপনি এঙ্গেজমেন্ট তৈরি করতে পারবেন আপনার ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, এইভাবে যদি আপনি ভিডিও এডিটিং করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওকে পাবলিক বেশি করে পছন্দ করবে, আপনার ভিডিওটা আপনার নেক্সট লেভেলে চলে যাবে। এটাই আমাদেরকে ইউটিউব বলতেছে। তো বন্ধুরা, এতদিন আমরা অনেকজনের কথা শুনে কাজ করে এসেছি, কিন্তু আমরা সাকসেস পাইনি। তো এখন দেখা যাক ইউটিউবের কথা শুনে আমরা সাকসেস হতে পারি কিনা। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।